ম্যানচেস্টার ইউনাইটেডের বিশ্বসেরা একাডেমি থেকে উঠে আসা এক উইঙ্গার এবার বল পায়ে দাপিয়ে বেড়াবেন লাল সবুজের জার্সিতে, সে সাথে বহুল কাঙ্ক্ষিত পাসপোর্ট হাতে পেয়ে দেশের ফুটবলে যোগ দিচ্ছেন আরও এক ফুটবল সেন্সেশন। প্রবাসী ফুটবলারদের নিয়ে বাফুফের এই মাস্টার প্ল্যানের রীতিমতো তোড়পাড় ফুটবল অঙ্গনে। দেশের ফুটবলে নতুন করে কি ধামাকা আসতে যাচ্ছে সে কথাই জানবো রিপোর্টে। আরও একবার সুখবরে মাতল দেশের ফুটবল অঙ্গন। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে শীঘ্রই লাল সবুজের জার্সি গায়ে জড়াতে চলেছেন ইউরোপের মাঠ কাঁপানো দুই তরুণ তুর্কি অ্যাডাম আব্বাস এবং জিদান ইউসুফ। বিশ্ব ফুটবলের মানচিত্রে বাংলাদেশের অবস্থান যখন উন্নতির শিখরে পৌঁছানোর নেশায় বোধ, ঠিক তখনই প্রবাসী এই দুই প্রতিভার অন্তর্ভুক্তি দেশের ফুটবল প্রেমীদের মনে নতুন করে আশার আলো জ্বেলেছে। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় বাফুফের সহসভাপতি ফাহাদ করিম জানান, জিদান ইউসুফ বাংলাদেশের পাসপোর্ট হাতে পেয়েছেন, আর ইব্রাহিম নেওয়াজের পিতা সরফরাজ নেওয়াজের মাধ্যমে অ্যাডাম আব্বাসের সাথে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করেছে বাফুফে। আর এই দুই ফুটবলারকে বাংলাদেশ শিবিরে ভেড়াতে ঐকান্তিক প্রচেষ্টা চালাচ্ছেন ফাহাদ করিমের নেতৃত্বাধীন বাফুফের একটি অংশ। আর এতেই আনন্দে মাতোয়ারা হয়েছে দেশের ফুটবলের সমর্থকরা, কেননা এই দুই ফুটবলারের আগমনে ভিন্ন মাত্রা যোগ হবে লাল সবুজের ক্যাম্পে। প্রথমত বার্নলি অনূর্ধ্ব 18 এবং ম্যানচেস্টার ইউনাইটেড একাডেমির মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানে যে অ্যাডাম আব্বাসের ফুটবলের হাতেখড়ি, তার সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশই নেই। বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ এই ফুটবলার মূলত একজন রাইট উইঙ্গার। 5 ফুট 9 ইঞ্চি উচ্চতার এই ফুটবলার বাংলাদেশ দলে যুক্ত হলে তার গতিময় ফুটবল দিয়ে প্রতিপক্ষের বুকে কম্পন ধরাতে সক্ষম হবেন। এমনিতেও আধুনিক ফুটবলে উইঙ্গারদের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ তা আমরা ইউরোপীয় বড় ক্লাবগুলোর দিকে তাকালেই বুঝতে পারি। বাংলাদেশের ঘরোয়া এবং আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘদিন ধরেই একজন গতিশীল এবং টেকনিক্যালি দক্ষ উইঙ্গারের অভাব পরিলক্ষিত হচ্ছিল। অ্যাডাম আব্বাস সেই শূন্যস্থান পূরণে আদর্শ একজন খেলোয়াড় হতে পারে বলে মনে করেন দেশের ফুটবলের শুভাকাঙ্ক্ষীরা। বার্নলি ও ইউনাইটেড একাডেমিতে খেলার অভিজ্ঞতা তাকে যে কৌশলগত জ্ঞান এবং ফিটনেস প্রদান করেছে তা দক্ষিণ এশিয়ার ফুটবলে এক বিরাট পার্থক্য গড়ে দেবে। তার ড্রিবলিং দক্ষতা, উইং দিয়ে বিদ্যুৎ গতিতে আক্রমণে ওঠার দক্ষতা এবং বক্সে নিখুঁত ক্রস দেওয়ার ক্ষমতা বাংলাদেশের আক্রমণ ভাগকে করবে আরো তীক্ষ্ণ ও ধারালো। বিশেষ করে জুন মাসের মধ্যে পাসপোর্ট হাতে পেলে অনূর্ধ্ব 20 এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে তিনি হতে পারেন বাংলাদেশের প্রধান গোল স্কোরারদের একজন। অন্যদিকে রক্ষণ ভাগকে অটুট করতে বাংলাদেশ দলে যোগ দিচ্ছেন জিদান ইউসুফ। ইংল্যান্ডের ষষ্ঠ টায়ারের ক্লাব ওয়ালটন অ্যান্ড হারশাম এফসিতে খেলা 18 বছর বয়সী এই সেন্টার ব্যাক ইতোমধ্যে তার বাংলাদেশি পাসপোর্ট হাতে পেয়েছেন। জিদানের উচ্চতা, ফিজিক্যাল স্ট্রেংথ এবং প্রতিপক্ষের আক্রমণ বুঝতে পারার ক্ষমতা তাকে অন্যদের থেকে আলাদা করে গড়ে তুলেছে। ইউরোপের প্রতিযোগিতামূলক পরিবেশে বেড়ে ওঠার কারণে ডিফেন্সিভ ডিসিপ্লিন এবং বল ডিস্ট্রিবিউশনে তিনি বেশ পরিপক্ক। বাংলাদেশের রক্ষণ ভাগে চাপের মুখে প্রায়শই যে খেই হারিয়ে ফেলার প্রবণতা দেখা যায়, সেখানে জিদান ইউসুফের মতো একজন আধুনিক সেন্টার ব্যাক দলের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেবে। সব মিলিয়ে এই দুই ফুটবল সেন্সেশনের আগমনে বাংলাদেশের ফুটবলে চলমান নবজাগরণ এক বৈপ্লবিক রূপ ধারণ করবে বলেই মনে করছেন সকলে।